রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ২১ জুলাই সংঘটিত এই দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান হঠাৎ বিকট শব্দে স্কুল ভবনের উপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী চারপাশ অন্ধকার করে ফেলে। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের বের করে নিয়ে আসা হয় পুড়ে যাওয়া ভবন থেকে। ঘটনাস্থলে কান্না, চিৎকার আর আতঙ্কে ছড়িয়ে পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য। মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া জানান, বিমানটি স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিধ্বস্ত হয়। স্কুল ছুটির সময় হওয়ায় কিছু শিক্ষার্থী ইতিমধ্যেই বের হয়ে গিয়েছিল, তবে অনেকে তখনও ভবনের ভেতরেই ছিল। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং হু হু করে ধোঁয়া উঠতে থাকে। বিমানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিমানটি একটি একাডেমিক ভবনের গেটে ধাক্কা খায়। সেখানে প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস চলছিল। দুর্ঘটনার পর একে একে আহতদের বের করে আনা হচ্ছে। কয়েকজন অভিভাবক জানান, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের সন্তানের। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পোড়া শরীর নিয়ে একের পর এক দগ্ধ শিক্ষার্থী ভবন থেকে বেরিয়ে আসছে। অনেককে সেনাবাহিনীর গাড়িতে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। একজন প্রত্যক্ষদর্শী ফেসবুকে লেখেন, ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান, দগ্ধ অবস্থায় যারা হাসপাতালে এসেছে তাদের বেশিরভাগই শিক্ষার্থী এবং সবার অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের জরুরি চিকিৎসা দিচ্ছেন। একই সঙ্গে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।